নিখোঁজ মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপরই ওই যুবতীকে বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বিজিবি উদ্ধার করে। তার সঙ্গে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেফতার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ, তাকে প্রেমের ফাঁদ পেতে পাচার করা হচ্ছিল। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবেন তা বুঝে উঠতে পারছে না পরিবার। তবে নিখোঁজ যুবতীর পরিবারের দাবি, ওই যুবকের বিষয়ে তারা কিছুই জানেন না। সম্ভবত সামাজিক মাধ্যমে যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল। যুবকের বাড়ি বাংলাদেশে। আমার মেয়ে এখন জানতে পারছি যে বাইরে আছে, বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। তো তারপর কি বললো মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। প্রলোভন দেখিয়ে মেয়েকে নিয়ে গেছে, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি নিখোঁজ যুবতীর মায়ের। উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের জানি না। ওকে লোভ ধরাইছে, নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে, না হলে কি করে নিয়ে গেল? আশঙ্কা করছে নির্যাতন করতে পারে, যৌন নির্যাতন করতে পারে। ওরকমই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যদি ওরকম না হতো তাহলে তো মাছ পড়তে নিয়ে যেত, ছাড়িয়ে দিত না। এখন যে ছাড়িয়ে দিয়েছে তো এখন যে ওই অন্য জায়গায় আছে, তো কই আমাদেরকে তো যোগাযোগ করছে না যে না আমি যখন নিয়ে আসি তো আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। সেটা তো করতে পারতো, সেটাও তো করতে পারছে না। পাচার করা হচ্ছিল আপনার মেয়েকে? ওটাই হচ্ছে, পাচার করাই হচ্ছে। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি, আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফের সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। এখানকার থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি স্যার। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয়। এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণেই এই এলাকায় পাচার চক্র সক্রিয় দীর্ঘদিন ধরে। আজকে বলে না, এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে, মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে, অথচ আমার বাংলার প্রশাসন চুপ, নিশ্চুপ, পুলিশ এখানে কিচ্ছু করছে না। শুধু আজকে এখানে নয়, কিছুদিন আগে মদনাবতীতেও একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো। মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভ জিহাদের শেখার হচ্ছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না। পাল্টা বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে বিএসএফ। কিভাবে যুবতী সীমান্ত পার করলো তার জবাব বিএসএফকেই দিতে হবে। যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশের বিএসএফের বিজিবির কাছে ধরা পড়েছে। তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো, তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কী করে? এখানে তো রাজ্যের পুলিশ দেখে না, সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা। কেন্দ্রের ফোর্স, অমিত শাহর ফোর্স, কেন্দ্র সরকারের ফোর্স, অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে। তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো, তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায়, এটা তো রাজ্য সরকারের বর্তায় না। একদিকে অনুপ্রবেশকারী নিয়ে সরব মুখ্যমন্ত্রী, তার উপর সীমান্ত এলাকায় পাচার চক্র নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝে উঠতে পারছে না ওই যুবতীর পরিবার। বারবার বিরোধীরা অভিযোগ করে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে চলে অনুপ্রবেশের করিডোর। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুবতী বিএসএফের নজর এড়িয়ে কীভাবে বাংলাদেশে গেল? পাশাপাশি প্রশ্ন উঠছে, এই বামনগোলা সীমান্তবর্তী এলাকায় কি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এই পাচার চক্র? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।